আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ভিউ, আপনাদের অবগতির জন্য কিছু আলোচনা নিয়ে আসছি। কারণ বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ। আমি ওই নবীর প্রতি দুরুদ ও সালাম জানাই, যিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করে তামাম জান সৃষ্টি করতেন। আল্লাহ কালাম খালাকতুল আফলাক হাদিসে কুদসিতে আছে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু একটি হাদিস এবং দু একটি কোরআনের আয়াতের উপরে কিছু আলোচনা রাখছি। এই কারণে যে বর্তমান যুগে কিছু শায়েক বের হয়ে গেছে। এই শায়েকরা কিছু মুফতি বের হয়েছে, কিছু আলেম ওলামা বের হয়েছে, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা তারা করে। তারা বলতেছে যে শবে বরাত এটা কোরআনে নাই, কোরআনে নাই মানে শবে বরাত তারা মানে বিশ্বাস করে না। তারা বলতেছে যে শবে কদর আছে, দলিল দিতেছে আবু জাহালে করে, আবু জাহালে মালনের করে, মালনের শয়তানে ফতুয়া দেয়, বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মুবারক রাত্রিতে। এখন এই শয়তানে আবার বলতেছে যে মুবারক রাত্রি হলো কদরের রাত্র। তাহলে মুবারক রাত্রি বলতে আমরা বুঝি মুবারক শব্দ অর্থ হলো বরকতময়, কিন্তু আমরা এটাকে বলি যে বরাতের রাত্রি। কিন্তু বারাআতুন শব্দটি আর মুবারক শব্দটি দুইটি আরবি শব্দ, দুইটি একটা আর একটা প্রতিশব্দ, দুইটার অর্থ একই অর্থ, হুবহু অর্থ। মুবারক অর্থ বরকতময়, বারাআতুন অর্থ বরকতময়। তো সুতরাং এই দুইটার সাথে মিল আছে, এর দ্বারা বোঝা যায় যে এটা শবে বরাতের রাত্রি। আর ওই শয়তানে বলতেছে যে না, এটা তারা তো কদরের রাত্রি বলে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা কদরের মধ্যে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক রাত্রি কোরআন নাজিল করেন নাই, দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। তো 23 বছরের মধ্যে সবে কদরও ছিল, সবে বরাতও ছিল। সুতরাং শুধু এই আয়াত দ্বারা যে শুধু কদর বোঝাবে, এটা তো ভুল কথা। এটা তো শুধু কদর গেছে না, 23 বছরের ভিতরে অনেক কদর গেছে, অনেক বরাত গেছে, অনেক মেরাজ গেছে, অনেক রাত্রি গেছে, অনেক। কিন্তু এখানে যদি কদরই বোঝানোর এই আয়াত দ্বারা উদ্দেশ্য হইতো, তাহলে আল্লাহ তাআলা তো শুধু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কদরই বলতো। তাহলে আবার বরাত মুবারক, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, তো হে মুবারক বলছে কেন? তাহলে বোঝা গেল যে এক শব্দ এবং একটা উদ্দেশ্য নিয়ে দুই আয়াত নাজিল করে নাই। দুইটা উদ্দেশ্য নিয়ে দুইটা রাত্রিকে মেনশন করে আল্লাহ তাআলা দুইটা শব্দ এখানে ব্যবহার করেছেন। সুতরাং মুবারক রাত্রিতে আল্লাহ তাআলা বলছে যে নিশ্চয়ই মুবারক রাত্রিতে, বরকতময় রাত্রিতে। তো মুবারক রাত্রি, বরকতময় রাত্রি কি বলা হয়? বরাতের রাত্রি। কিন্তু কদরের রাত্রিকে এটা এখানে উদ্দেশ্য করা হয়েছে না। কদর অর্থ হলো সম্মানিত রাত্রি। তো এখানে সম্মানিত রাত্রি তো এখানে বলছে না, এখানে বলছেন বরকতময় রাত্রিতে। তো বরকতময় রাত্রি কি? এখানে হাদিসে স্পষ্টভাবে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করেন এই বারাআতের রাত্রিতে। এটা হাদিসে আছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে আগমন করেন। প্রথম আসমানে আসিয়া তার প্রিয় বান্দাদেরকে বলতে থাকেন যে কে আছো তোমরা, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো বিপদে, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। কে আছো তোমরা বালা মুসিবত, অসুখ বিসুখে, আমি তোমাদেরকে মুক্তি দিব। তো এইভাবে তো এটা হাদিসে আছে, স্পষ্ট প্রমাণ আছে। এবং হাদিসে আরও আছে যে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা মুশরিকগণ ব্যতীত এবং হিংসাকুর
হিংসা কুর ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং এখানে আর কোনো অন্য কোনো অপব্যাখ্যা এখানে চলবে না, ডাইরেক্ট হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন এবং হাদিসের সাথে এখানে কোনো সংঘর্ষ নাই। সংঘর্ষ করতেছে এই শাইখের শয়তান, সে মালাউনের শয়তান যারা, হ্যারা হইল এটার উল্টা অপব্যাখ্যা করতেছে। যদি হাদিসে এটার কোনো প্রমাণ না থাকতো তাহলে এখানে তো আর কোনো তাদের সাথে আমাদের কোনো কথাই বলার আমরা কোনো সুযোগ পাইলাম না। আমাদের হাদিস থেকে দলিল আছে, কোরআন থেকে দলিল আছে, তারপরে তারা এটার অপব্যাখ্যা করে। আর যদি দলিল না থাকতো তাহলে কি অবস্থা হইতো? এখন চিন্তা করেন, আপনারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞানী মানুষ বলেছেন, আশরাফুল মাখলুকাত বলেছেন। কেন বলেছেন? মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই কারণে তার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা সঠিক ব্যাখ্যা করতে হবে কোরআন হাদিসে। আর যদি অপব্যাখ্যা করে তাহলে আগুনের কিসি দ্বারা কাল হাসরের ময়দানে এই বড় বড় শায়েখ শয়তানদের জিহ্বা কাটা হবে, আর সারা পৃথিবীর মানুষের সম্মুখে তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করা হবে। সুতরাং হুঁশিয়ার হয়ে যান আপনারা, বড় বড় শায়েখ যারা আছেন, মালাউনের শায়েখ আপনারা, আপনারা কোনো মুমিনের শায়েখ না, মালাউন শায়েখ, আবু জাহেলের শায়েখ, উতবা সাইবার শায়েখ আপনারা, আপনারা ইহুদি খ্রিস্টানের দালাল আপনারা। আপনারা নাইলে কোরআন হাদিস শবে বরাত মানলে, শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে আপনাদের এত এত আপনাদের গায়ে লাগে কেন? আপনাদের এত হিংসা লাগে কেন? শবে বরাতের রাত্রিতে নামাজ পড়া কি নাজায়েজ? কোরআন হাদিসে একটা দলিল দেন, কিতাব থেকে একটা দলিল দেন যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা নাজায়েজ। আপনি দলিল দিন, বা শবে বরাত মানলে এটা গুনাহ হবে, এটা একটা দলিল দেন। শবে বরাত মানলেও গুনাহ হবে না, ইবাদত করলেও গুনাহ হবে না, মানলেও সব হবে, ইবাদত করলে সব হবে। তাহলে ইবাদতের বিরুদ্ধে আপনি কেন এত ফতোয়া দিচ্ছেন? এত ফতোয়া যেখানে এত বড়, আপনি তো টাকা ইনকাম করার জন্য আপনি এই ধরনের অপব্যাখ্যাগুলি করে মানুষকে মানে আকৃষ্ট করতেছেন। মানুষ যাতে আপনার ভিডিওটা বেশি করে দেখে, আর বেশি করে আপনার টাকা ইনকাম হয়, আর বিদেশিদের কাছ থেকে আপনি যে দালালি পাইতেছেন, সেই দালালিটা যাতে বেশি বেশি করে পাইয়া আপনি লাভবান হইতে পারেন, এই কারণে আপনি ইবাদতের বিরুদ্ধে আপনি কথা বলেন। শবে বরাতের রাত্রি হোক, যে কোনো রাত্রিতে হোক, বেশি করে নামাজ চলে, এটা কোনো গুনাহ নাই, কোনো বাধা নাই। যে কোনো রাত্রি হোক, 24 ঘন্টা আপনি আপনি নামাজ পড়েন, অসুবিধা কি? আপনি নিষিদ্ধ সময় ব্যতীত 24 ঘন্টা আপনি নামাজ পড়তে পারেন। নিষিদ্ধ সময় ব্যতীত আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন। তো কোনো দিন তো নিষিদ্ধ নাই যে এই দিনে রোজা রাখা যাবে না। সুতরাং শবে মেরাজ বলেন, শবে কদর বলেন, শবে বরাত বলেন, এটা যদিও ফার্সি ভাষায় আমরা ব্যবহার করি, কিন্তু কোরআনে তো এটা আছে। যেমন নামাজ বলি আমরা, তো নামাজ তো কোরআনে আছে না, মানে নামাজ এটা শব্দটা মানে ভাষা পরিবর্তন, কিন্তু নামাজ আরবি ভাষায় বলতেছে এটা কি সলাৎ, আর আপনি বলতেছেন এটা কি, আমরা বলতেছি নামাজ। তাই বলি কি নামাজ কি এটা কি কোরআনে নাই? এটা ভাষার পরিবর্তন, ট্রান্সলেশন হয়েছে এটা, কিন্তু এটা তো ভিন্ন ভাষায় আছে। আরবি ভাষা আমরা ব্যবহার না করি, আমরা ফার্সি ভাষা ব্যবহার করি, ফার্সি ভাষায় বলি আমরা সলাৎ না বলি, আমরা নামাজ বলি। তো কিন্তু জিনিসটা একই, জিনিসটা একই। আমরা যদি চেয়ারকে চেয়ার না বলে কেতারা বলি, তো জিনিসটা একই থাকবে, জিনিসটার পরিবর্তন হবে না। আমরা বাসনকে যদি বাসন না বলে প্লেট বলি, তাহলে জিনিসটা একই, কিন্তু এটা ভাষার পরিবর্তন হয়ে গেছে। তাই বলে তো জিনিস নাই, অস্তিত্ব নাই, এরকম বলা যাবে না। তো এই জন্য আপনারা একমাত্র ইবাদতের বিরুদ্ধে হলো শয়তান। আর পৃথিবীতে কোনো আল্লাহর সৃষ্টি জগতে ইবাদতের বিরুদ্ধে কথা বলে না একমাত্র। তাহলে বোঝা গেল আপনারা শয়তানের শায়েখের শয়তান, আপনারা শয়তানের শায়েখ, শয়তানের মুরব্বী আপনারা, আপনারা মুমিনের মুরব্বী না। যদি ইবাদতে আপনারা বাধা দিচ্ছেন, আল্লাহর রাসূল বলছেন যে এই রাত্রিতে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুতরাং এই রাত্রিতে ইবাদত বেশি করে করলে তো কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলছেন কুমু লাইলাহা ও সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলছেন তোমরা এই রাত্রিতে নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা রাখো। স্পষ্ট হাদিসে আছে, অথচ এটার বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। ইবাদত করা যাবে না, শবে বরাত মানে যাবে না। কোথায় পেয়েছেন আপনি মন গরমত কথা বলেন? হাদিস কোরআন থেকে একটা দলিল দিতে পারছেন না আপনি, যে এখানে হাদিসে নিষেধ যে এই দিনে রোজা রাখা যাবে না, এই দিনে নামাজ পড়া যাবে না। আপনি দেখান একটা হাদিস দেখান, বা কোরআন থেকে দেখান। আমাদের তো কোরআনও দলিল আছে, হাদিসেরও দলিল আছে, এটার পক্ষে সাপোর্টে দলিল আছে। সুতরাং এটার বিপক্ষে আপনি কিভাবে যাচ্ছেন? আপনি এই জন্য হুঁশিয়ার হয়ে যান, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনারা নিজেরা জাহান্নামী হইতেছেন, মানুষকে জাহান্নামী বানাইতেছেন। শয়তানের প্রেতাত্মা আপনারা প্রেতাত্মাগিরি ছেড়ে দিয়ে, শয়তানের দালালি ছেড়ে দিয়ে, ইহুদি খ্রিস্টানের দালালি ছেড়ে দিয়ে আপনারা মুমিন হন। আপনারা মুমিন হইলে আপনাদের সৌভাগ্য হবে। নিজে জাহান্নামী হন ভালো কথা, মানুষকে আর জাহান্নামী বানায়েন না।
সারা দেশের মানুষকে আপনারা জাহান্নামী বানাইতেছেন, সারা দেশের মানুষকে আপনারা বেঈমান বানাইতেছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী, আমরা নবী প্রেমী আশিক রাসূল, আমরা প্রকৃত হাদিস কোরআনের যে সঠিক অর্থ সেই অনুযায়ী আমরা মানি, সেই অনুযায়ী আমরা আমল করি, এবং আমাদের বিশ্বের যত মুমিন মুসলমান আছে সবাই যাতে এইভাবে সঠিক হাদিস কোরআন মান্না চলে, এবং সবে বড়, সবে মেরাজ, সবে কদর মান্না যাতে চলে। তার এখন আবার শায়েখ আবার হেটাও কইতেছে, শায়েখ এটা বলতেছে যে মালাউনা শায়েখে বলতেছে এক রাত্রিতে খালি আপনি আবাদত কইরা আপনি ইয়ে হয়ে যাবেন গা, বেশি সব পাই যাবেন, তাহলে আপনি এটা তো ঠিক না। তাহলে এটা ঠিক নইলে আল্লাহ তাআলা কেন বলছেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, যে এই এক রাত্রিতে আবাদত করলে 1000 মাস আবাদত করার সমান সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে। তাহলে এটা তো একটা বকশিসের রাত্রি, আল্লাহ তাআলার একটা বোনাসের রাত্রি। আল্লাহ তাআলা বলেন যে কদর রাত্রিতে, এক রাত্রিতে যদি 1000 মাসের সমান সওয়াব আল্লাহ দিতে পারে, তাহলে সবে কদরও তো বোনাস দিতে পারে, সবে মেরাজে দিতে পারে। বিশেষ বিশেষ দিন আছে, বিশেষ বিশেষ ফজিলতের রাত্রি আছে, ফজিলতের দিন আছে। এটা তো হাদিসে, বহুত হাদিসে আছে। যেমন ঈদের রাত্রি, জুমার রাত্রি, এবং বৃহস্পতিবারের রাত্রি, সোমবারের রাত্রি, সবে মেরাজের রাত্রি, সবে কদরের রাত্রি, সবে বরাতের রাত্রি, এইগুলি বিশেষ বিশেষ দিন। সব কিছুর মধ্যে বিশেষ আছে এবং নর্মাল আছে। একটা হলো স্পেশাল আর একটা হলো নর্মাল। সব জিনিসের মধ্যে আছে। যেমন মানুষের মধ্যে বেশ কম আছে। কেউ হইলো হক্কানি মুমিন, কেউ হচ্ছে বাটফার সিটার শায়েখ শয়তান, এরকম বেশ কম আছে। তো কেউ আছে মুমিন, কেউ আছে মুনাফিক, কেউ আছে কাফের, কেউ আছে মুশরিক, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ধরনের মানুষ আছে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে রাত্রি দিনের মধ্যে একটা বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন দিনও আছে, রাত্রিও আছে। সুতরাং সপ্তাহ 6 দিন যেমন ফজিলত, এর চেয়ে বেশি ফজিলত শুধু জুম্মার দিনে ইবাদত করা, জুম্মার দিনে ফজিলত। তো আপনি এটাকে অস্বীকার করবেন কিভাবে? এই জন্য আপনার সঠিকভাবে কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিস সঠিকভাবে পড়ে সঠিক ব্যাখ্যা করেন, সঠিকভাবে মানুষকে হেদায়েত করেন। মানুষকে হেদায়েত থেকে গুমরাহি দিকে আপনারা নিয়ে যাচ্ছেন, আপনার গুমরাহি দিকে নিয়ে যাচ্ছেন, কারণ এটি হলো শয়তানের কাজ। আর মুমিনের কাজ হলো মানুষকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসা, আর আপনারা হেদায়েত থেকে গুমরাহি দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে বুঝে গেল আপনারা শয়তানের কাজ করছেন। এই টুপি দাড়ি রাইকা, এই পাঞ্জাবি পইরা, এই মুফতি মুহাসের শায়েখ ওইয়া আমি যদি গুমরাহির দিকে নিজেও যাই, মানুষকেও নিই, তাহলে এই টুপির, এই আলেমের, এই মুফতির আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে আমি আল্লাহকে ভয় করে, সঠিকভাবে ঈমান আমল রেখে, ভয় করে সঠিকভাবে ঈমান আমল করে চলে, সে হলো আমার কাছে সম্মানিত। আর যে নাকি আল্লাহকে ভয় না কইরা, যে নাকি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, অপব্যাখ্যা করে, হেদায়েতের বিরুদ্ধে কথা বলে, নেক আমলের বিরুদ্ধে কথা বলে, রোজার বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, দোয়ার বিরুদ্ধে কথা বলে, তারা হইলো নায়েবের শয়তান, তারা হইলো শাইখের শয়তান। সুতরাং তারার স্থান হইল শয়তানের সাথে হবে হাস্যান্বেষণ, আবু জাহাল, উতবা, সাইবা, তাদের সাথে হবে তাদের হাস্যান্বেষণ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন শবে বরাত আমরা মেনে চলি, এবং শবে মেরাজ আমরা মেনে চলি। এবং আল্লাহ রাসূল আরও বলেছেন যে, যেমন আল্লাহ রাসূল যখন রজব মাস আসতেন তখন এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। তো অন্য মাসে তো আল্লাহ রাসূল এই দোয়া বেশি করে পড়েন নাই। এবং আল্লাহ রাসূল মায়েশা সিদ্দিকার জন্য বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে সবচেয়ে বেশি ইবাদত করতে দেখেছি শাবান মাসে। তাহলে এই হাদিস কি ভুল? মায়েশা সিদ্দিকার এই হাদিসকে আপনি অস্বীকার করতে পারবেন? এবং মায়েশা সিদ্দিকার জন্য বলছেন যে এই মাসে বেশি ইবাদত, বেশি নামাজ, বেশি নফল। তাহলে নবীজি কেন করছেন? তাহলে কি নবীজি আপনার দৃষ্টিতে নবীজি ভুল করছে? তাই নবীজি ভুল করছে আপনার দৃষ্টিতে, আর আমাদের দৃষ্টিতে সঠিক করছে। নবীজি বেশি করছে, আমরা বেশি করে করবো, এই মাসে নামাজ এবং রোজা বেশি করে করবো। তো এই জন্য হুঁশিয়ার হয়ে যান, হেদায়েতের ভিতরে আসেন, ঈমান আমল ঠিক করেন, তওবা করেন আল্লাহর কাছে, তওবা করে নিজে ভালো হন, মানুষকে সঠিক হেদায়েত কোরআন হাদিস সঠিকভাবে বোঝান। এবং আপনারা টাকার লোভে পইরা ঈমান বিক্রি করেন না। আপনারা টাকার লোভে পড়ে গেছেন, এই জন্য ঈমান বিক্রি করে দিতেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করে বলে শেষ করছে আকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।